তবে কৃষকের অভিযোগ দাম না পাওয়ার এ নিয়ে আরো বিস্তারিত জানাতে নন্দীগ্রামের রনবাঘা হাট থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, কম দামে ধান বিক্রি নিয়ে কৃষকরা কি বলছেন? হ্যাঁ গালিব, আপনি জানেন যে বড় মৌসুমে কিন্তু বগুড়ার এই নন্দীগ্রাম উপজেলা কিন্তু আগাম জাতের যে ধানটি সেটি বাজারে আসতে শুরু করেছে এবং আজকে হাটে কিন্তু প্রচুর পরিমাণে ধানের সরবরাহ ছিল। আর ধানের দাম যদি বলি, এবারে যে সরকার নির্ধারিত যে দাম সেই দামটি হলো 36 টাকা কেজি দরে সরকার ধান কিনবে এবং চাল কিনবে 49 টাকা কেজি দরে, কিন্তু অর্থাৎ 1440 টাকা মন দরে ধান এবং যে 49 টাকা কেজি দরে যে চাল কিনবে। সেখানে আজকে রনবাঘা হাটে যেটি মোটা জাতের ধান, বিশেষ করে 28 এবং 49, যদিও এখানে কম পাওয়া যায়, এই ধানটি কিন্তু 1150 টাকা করে বিক্রি হচ্ছে রনবাঘা থেকে অন্য হাটে। আর এখানে যে চিকুন জাতের যে ধানটি, বিশেষ করে কাটারি ভোগ এবং মিনিকেট এখানে স্থানীয়রা যেটি বলছেন, সে ধানটি বিক্রি হচ্ছে 1380 1390 টাকা। এখানে যে চিকুন যে জাতের যে ধানটি, সে ধানটি কিন্তু কিছুদিন আগেও ছিল প্রায় 1600-1700 টাকা মন দরে ধান ছিল, কিন্তু নতুন ধান আসার পরে এই ধানের দামটা অনেকটা কমে গেছে। অর্থাৎ নতুন ধান আসার পরে ধানের যে দামটি, সে দামটি কিন্তু অনেকটাই কম বলছেন কৃষক। আর এখানে যে এখানে সরকারের নির্ধারিত যে দামটি, সে দামটি পেতে কৃষক এখানে তারা বলছেন যে এই দামটি যদি না পাওয়া যায়, বিশেষ করে মোটা ধানটি যদি না পাওয়া যায় দাম, তাহলে তারা লোকসানের মধ্যে পড়বে এবং তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে, এরকমই বলছেন। তবে চিকুন ধানটি এখানে সরকার কিনছে না, মোটা ধানটি কিনছে। আর এবার যদি সরকারি তথ্য মতে বলতে চায় যে এবারে 1,85,000 হেক্টর জমিতে বগুড়াতে ধানের চাষ হয়েছে, যেখানে চাল উৎপাদন হবে প্রায় 8 লাখ মেট্রিক টন, এভাবে কিন্তু ধরা হয়েছে। এবং সরকার যে ধান কিনবে সেটি 12,000 মেট্রিক টন ধান কিনবে, সেখানে এখন পর্যন্ত সরকার মাত্র 12 টন ধান কিনতে পেরেছে। এই ক্ষেত্রেও কিন্তু ধানের যে ক্রয়, সেটি কিন্তু তারা কিনতে পারেনি। এখানে কৃষকরা যেটি বলছেন যে সরকার যদি ধান কেনার দিকে আরও বেশি মনোযোগী হয়, তবে কৃষকরা ন্যায্য দাম পাবে এবং তাদের যে খরচ হয়েছিল ধানে, সে দামটি তারা কিন্তু পুষিয়ে নিতে পারবে এবং তারা কিন্তু যে খরচের যে মাত্রাটা, সামনে যে ফসলের যে আবার যে ফসল আসবে, সে ফসলের যে খরচ, সে খরচটা কিন্তু উঠাতে পারবে। তো এই ছিল গালিব আমার কাছে বগুড়ার যে ধানের দরদাম, সেখান থেকে সর্বশেষ। দেশের সবচেয়ে মজবুত আর